টিএসপি দ্বারা চিহ্নিত করা হয় বা টিপি বা টিএস। জি স্যার। তাহলে এই যে টাচ, এই যে একটা টাচ, তাই না? এই টাচ চলতে গেলে তার কি লাগে? এনার্জি লাগে। এই যে উপরে যেটা আমরা দেখতে পাই সেটা হলো কি টাচের গ্লাস, আর আগে ছিল টাচ আলাদা, ডিসপ্লে আলাদা। এখন হয়ে গেছে কি টাচ আর ডিসপ্লে ইমবেডেড। হ্যাঁ, ডিসপ্লের উপর একটা কি হালকা একটা কি পলির পেপার থাকবে, সেটা হচ্ছে কি টাচের। আর উপরে যেটা আমরা দেখতে পাই সেটা হলো গ্লাস। জি স্যার। এই গ্লাস ভাঙলে আমরা কেটে আবার গ্লাস কি লাগাতে পারি। বাট টাচের যে পেপারটা আছে সেটা নষ্ট হলে আর লাগায় লাভ নাই। হ্যাঁ, ডিসপ্লে ছাড়া উপায় নেই। কথা বোঝা গেছে না? যায় না? জি স্যার। আবার আপনারা চিন্তা করবেন যে আমরা টাচ কেটে লাগাই, এটা ভুলতে হবে। এটা টাচ কেটে লাগানো, এটা কখন? যখন টাচ আর ডিসপ্লে আলাদা। ক্লিয়ার? এটা বুঝবো কিভাবে স্যার আলাদা আলাদা? হ্যাঁ, বুঝবো কিভাবে তাদের টাচ একসাথে কিনা? ওটা বুঝবেন যে টাচের লেমন থাকবে আলাদা। হ্যাঁ, টাচের লেমন থাকবে লেমন আলাদা। থাকবে আলাদা, আর ডিসপ্লে লেমন থাকবে আলাদা, আচ্ছা। আর যেটা ডিসপ্লে লেমনের সঙ্গে অ্যাটাচ, জি জি। টাচ ইমবেডেড, তাহলে বুঝতে পারবেন এটা ডিসপ্লের সঙ্গে অ্যাটাচ। এটা স্যার। ঠিক আছে, প্রশ্ন? লাগান যায়। ওখানে তো আবার যে ডিসপ্লের সঙ্গে কানেক্টর করা আছে, জাল দেওয়া আছে, আবার কিছু কিছু আছে কি কানেক্টর করা আছে। কথা বোঝা গেছে? এগুলো হলো কি চাপ খেয়েছে, চাপ খাওয়ার পরে ওখানে হাওয়া ঢুকছে, ঠিক আছে? যেখান থেকে ফাটা না, ওখানে হাওয়া ঢুকে, হাওয়া ঢুকলে কি হয়, ফিকজল গুলা জমাট বেঁধে যায়। যখনই জমাট বাঁধে তখন এগুলোতে আর কি দেখা যায় না, এটা যেন আরো না বড় হয়, এই জন্য কি হবে, যেখান থেকে একটু ছিদ্র হয়েছে না, ওই জায়গাতে একটু গাম লাগাই দিতে হবে, যেন হাওয়া ঢুকতে না পারে। এই পিক্সেলগুলো আবার আলাদা আলাদা করার সিস্টেম। এখন ইউটিউবে দেখি অনেকে কি মেশিন দিয়ে একবার টাইনা টাইনা রিপেয়ার করে, তো আমার এটা বিলিভ হয় না। যে হাতের আবার চাপ দেয়, তুমি চাপ দাও দেখো আরো টাইম হয়ে যাবে। ওইটার মধ্যে আমাদের আস্তে আস্তে আরো বছর লাগবে। যত চাপ হবে তত কি বাড়ে, এটা চাপ না পেলে বাড়ে। তাইলে এই টাচের একটা কি এনার্জি বা পাওয়ার দরকার, জি স্যার। তাই না? তাহলে পাওয়ার দিবে কিনা? সিপিইউ পাওয়ার আইসি এর মাথায় পাই দাও। স্যার সিপিইউ জিজ্ঞেস করতে করতে মুখে তো সিপিইউ সেটা ঠিক আছে? আর এই পাওয়ারটা কি পাওয়ার? ডাইরেক্ট পাওয়ার না, রেগুলেটর পাওয়ার। ঠিক আছে? অতএব সেট অন না করলে কি টাচে ভোল্টেজ পাবে না। সেট অন না করলে টাচে ভোল্টেজ পাবে না। কথা বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি রেগুলেটিং পাওয়ার। তাহলে যদি রেগুলেটিং পাওয়ার হয় তাহলে কি হবে? ভিআরইজি, ভোল্টেজ রেগুলেটিং কত? A9 সবগুলো ভিডিও হইছে না? হ্যাঁ, ইউটিউবে। 1.8 থেকে 3.3। ঠিক আছে? স্যার এর মাসের কি আছে L9। L9 হ্যাঁ, L9 মানে কি? LDO নাই। এলডিও নাই আচ্ছা অর্থাৎ পাওয়ার এসির মধ্যে যে ইমবেডেড LDO আছে সে দিচ্ছে আউটপুট করে। 9 নম্বর এল হ্যাঁ, Um, কথা বুঝা গেছে না? yeah, yeah. তাহলে আমরা টাচের একটা লাইন পাইছি, যে টাচের একটা ভোল্টেজের লাইন লাগবে, সেটা আমরা পাই গেছি। ক্লিয়ার? CPU.
এই তিনটা লাইন হলো টাচের বিল্ট ইন লাইন। অতএব টাচ সেকশনে এই তিনটা লাইন থাকবে। এক হচ্ছে কি টাচ ভোল্টেজ, হ্যাঁ, দুই হচ্ছে কি টাচ ইন্টারাপ্ট, তিন হচ্ছে টাচ রিসেট। ঠিক আছে, এখন এই টাচের মধ্যেও কিন্তু একটা কি থাকে, আইসি থাকে। আমরা দেখি কিনা সবাই, টাচের মধ্যে আইসি থাকে, রাইট, ডিসপ্লে মানে ঠিক আছে। মূলত এই আইসিটা কি ইনপুটের ভোল্টেজের জন্য এই ভোল্টেজ, অতএব এই আইসিটাই টাচটাকে কন্ট্রোল করে। কথা বুঝা গেছে? তাহলে একটা হলো কি ভোল্টেজ লাইন, একটা ইন্টারাপ্ট লাইন আর একটা রিসেট লাইন, এই তিনটা লাইন থাকবে কি কমন। আর ভোল্টেজ দিবে কেনা পাওয়ার। ক্লিয়ার? এখন এই টাচটাকে কন্ট্রোলিং করার জন্য প্রোটোকল ইউজ করা হবে। এই টাচটাকে কন্ট্রোল করার জন্য প্রোটোকল ইউজ করা হবে। তাহলে এই টাচটাকে যদি কন্ট্রোল করার জন্য প্রোটোকল I2C ইউজ করা হয়, তাহলে I2C প্রোটোকলের লাইন কয়টা? কি কি? I2C SCL. Clear? হ্যাঁ, তাই হলুদ লিমু এটা ভালো ভাই রাতে যেন কার ঘুম হয় না একলা একলা। কথা বুঝা গেছে? তাহলে এখানে কন্ট্রোলিং করতেছে কি I2C প্রোটোকল। কাকে কন্ট্রোল করতেছে? টাচকে। ক্লিয়ার? তাহলে এই টাচের লাইন হয়ে গেছে কয়টা? 5টা। কথা বুঝা গেছে না? হ্যাঁ, এখন I2C প্রোটোকল চলতে গেলে কি লাগে? I2C প্রোটোকলের সূত্রই আছে। I2C যেখানে প্রোটোকল আছে, I2C লাইন চলতে গেলে ওকে কি লাগে? পুল আপ ভোল্টেজ লাগে। এটা মানুষের সঙ্গে চাপা পড়ে। কি ঠিক কি না? পুল আপ ভোল্টেজ লাগে। তাহলে পুল আপ ভোল্টেজটা দিতেছে কেনা? পাওয়ার আইসি। তাই না? তাহলে পাওয়ার আইসি দিলে তাহলে VREG ভোল্টেজ রেগুলেটর L5 কত? 1P8। ক্লিয়ার? তাহলে পুল আপটা তো করবে কেনা এখন? আর কি করবে? রেজিস্টারে না? তাহলে পুল আপ রেজিস্টারের মান কত ভাই? দুপুরের ব্যাচের পোলাপাইন খুবই স্ট্রং। তাহলে পুল আপ রেজিস্টারের মান হচ্ছে 2.2K। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাবো? 1.8 ভোল্ট, এখানে পাবো 1.8 ভোল্ট। ক্লিয়ার? হ্যাঁ, আর এই যে রিসেট লাইনে আমরা কি পেতে পারি? 0.6 থেকে 1.8। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কি টাচের লাইন।
টাচের লাইনে যদি আইপিসি প্রোটোকল কি ইউজ করা হয় তাহলে টাচের লাইন হচ্ছে কয়টা? 5টা। এক হচ্ছে কি সিরিয়াল ডাটা, তারপরে সিরিয়াল ব্লক, তারপরে ইন্টার, তারপরে অনেক সময় এখানে পুলাপ থাকে, অনেক সময় থাকে। পুলাপ থাকলে দেখতেই পাবেন একটা রেজিস্টার, এখানে পুলাপ রেজিস্টার ইউজ করবে 2.2 তে। ঠিক আছে, যেমন রিসেটও আমরা অনেক সময় ভোল্টেজ পাই, আবার পাই না। এই দুইটাতে লেস ভোল্টেজ হিসাবে কাউন্ট করা হয়। কি বুঝা গেছে না? যায় নাই? যদি টাচের লাইন হচ্ছে কমন 3টা লাইন, এটা থাকবেই। এক হচ্ছে টাচ ভোল্টেজ, 2 হচ্ছে টাচ রিসেট, 3 হচ্ছে টাচ ইন্টার। আমরা রিসেটের কাজ তো এর আগেও দেখছি, এখনো কে দেখতেছি। কেমন আছেন? দীর্ঘ জার্নি টার্নি করে ঘুম দিয়ে তারপরে আসছি। ছিলাম গ্রুপে নক দিয়েছিলাম পরে। আপনার তো কেউ কক্সবাজার যাবেন না, বান্দরবান না, তারিকুল নামে। আপনারা এটা কমন ভাবে পাবেন, টাচ ভোল্টেজ, টাচ ইন্টার, টাচ রিসেট। কথা বুঝলেন? এখন এখানে যদি আইপিসি প্রোটোকল ইউজ হয়, টাচের লাইন দুইটা বাড়তেছে। কত হয়? 5টা। হ্যাঁ, 5টা। এটা ছবি তোলা হয়েছে। হ্যাঁ, ছবি তুলুন নাই? জি ভাইয়া বলেছি। আপনি ওই চাকরি দিয়েছিলেন, চাকরি করে শেষ মিনিটে এগুলো ভালো করে কামাই করে মন করে না সুন্দর করে উঠায় তাহলে 3টা কিন্তু আমাদের বিল্ট-ইন লাইন। ক্লিয়ার? এখন আমরা আইপিসি প্রোটোকল ইউজ করতে আমরা পাইছি কয়টা? 5টা। হ্যাঁ, এখন এখানে যদি আরেকটা কন্ট্রোলিং প্রোটোকল ইউজ করা হয়, এসপিআই, তাহলে টাচের লাইন কয়টা হয় দেখেন? বল। তাহলে টিএসপি, এসপিআই, এমওএসআই, মোসি, টিএসপি, এসপিআই, মিশো, টিএসপি, এসপিআই, সিএলকে, টিএসপি, এসপিআই, সিএস। এতগুলো লাইন ওই যে অপোজিট সাইডে যে লাইনগুলো ওই যে মোস্টলি কি বলে মিপি যে লাইনগুলো, ওই লাইনগুলো শুধু কি করলেই হবে না? এটা আলাদা, এটা নির্বিশেষে কোনো সম্পর্ক নেই। তাহলে ওই জায়গায় তো সব লাইনটা কমাবো কিছু না। কোন জায়গায়? টাচের এসপিআই প্রোটোকলের লাইন কয়টা? এসপিআই কোনো লাইন দুইটা, এখানে লেখা দিছি এক প্রোটোকল আছে। চারটা, আর টাচের বিল্ট-ইন লাইন কয়টা? তিনটা, তাহলে টাচের লাইন হয় কয়টা? ইজিলি। আর যদি আইপিসি প্রোটোকল ইউজ হয়, পাঁচটা আইডিস করে এটা আর আচ্ছা, ভাই 3টা বিল্ট-ইন। আগে প্রথম থেকেই আমি ক্লাস শুরু করার প্রথম থেকে বলতেছি, আবার 3টা লাইন বিল্ট-ইন পাবেন আপনারা, কমন লাইন। কমন লাইন। এখন যে প্রোটোকল একে কাজটাকে কন্ট্রোলিং করবে, ঠিক আছে, সেই প্রোটোকল অ্যাড হলে তার লাইন অনুযায়ী অ্যাড হবে। স্যার তাহলে কালকে যে মাপলাম ওখানে তো 5টা লাইন ছিল, তার মানে কি আজকে কি মাপছি? আইটুসি না বলতে কালকে যে বেসটা মাপলাম ওখানে তো কাঁচের লাইন তো মাপি নাই, কাছে 5টা লাইন অবশিষ্ট ছিল। জি, তার মানে কি আইটুসি প্রোটোকল ব্যবহার হয়েছে ওই জায়গায়? অবশ্যই। ওনার লাইন মাথা ঢুকতেছে না ওখানে ভাইয়ার লাইনই ছিল না। এই জন্য আমি বলতে স্যার এটা তো লাইন কি হলো? লাইন হয় তাহলে অবশ্যই পাবে লাইন। তার মানে এটা এই ওই 25 এর সঙ্গে এই 7 যোগ করেন কত হয়? লাইন
25 এর সঙ্গে 7 যোগ করলে কত হয় ভাই 32 আর তার 16 দুগুণে 32 ঠিক আছে কথা বুঝতে না বুঝেন নাই জি স্যার কি বুঝা গেছে হ্যাঁ ভাই টাচ রিসেটের কাজ কি হবে টাচ রিসেটের কাজ হচ্ছে রাইট আপনি যত স্লাইড করেন সে কি প্রেজেন্টেশন করবে বস আই এম রেডি আবার করেন কি করবেন খেলা মারবেন না কি করবেন করেন কথা বুঝতে না বলেন নাই হ্যাঁ তাহলে এখানে আপনারা কোন লাইন বুঝতেছেন না সেটা বলেন হ্যাঁ প্রায় দেখি সন্ধ্যার আগে দিয়ে দেবো কয়টার সময় যাবে আজকে বিকালে দিয়ে দেবো। স্যার এখন তাহলে সাধারণত টিএসপি লাইনে বেশি হয় TSP টিএসপি যে ইয়ার TSP মানে কি টাচ স্ক্রিন প্যানেলটাকে বোঝাচ্ছে TSP টাচ টাচ সেন্সর প্যানেল SPI এর প্রোটোকলটা ভাই এখানে লাইন বেশি অতএব গেল মোর দেন ফাস্টার বেশি জি এখন এটা বেশি হয় রাইট স্যার কারণ এখন সবাই ফাস্ট চায় জি কথা কি বুঝছেন এর কোনো ফুল আপ ভোল্টেজও দরকার হয় না আর ও হলো ঠেলা গাড়ি ওর ধরতে গেলে কি আর আবার কি আরেকজন দফাদার কি ভোল্টেজ দিয়ে চালাতে হয় কথা বুঝছেন না জি এই এসপিআই প্রোটোকল গুলো ইউজ হয় কিসে ফিঙ্গারে টাচে মেমোরিতে অর্থাৎ যেগুলো ফাস্টার কমিউনিকেশন দরকার হয় সেগুলোতে এসপিআই দরকার হয় কারণ এটা মোর দেন ফাস্টার টু আই2সি কারণ আই2সি ডাটা লাইন কয়টা একটাই ক্লক লাইন কয়টা একটা আর এখানে ডাটা লাইন কয়টা বলেছেন 1 2 3 আর ক্লক একটা দ্রুত কাজ করে রাইট কথা বুঝছেন না যার কারণে মোর দেন ফাস্টার হলো এসপিআই প্রোটোকল কি এখানে কোনো লাইন সম্পর্কে কি হবে কি জানা আছে স্যার ওর সাইডটা কোনো বুঝছি না স্যার হ্যাঁ ওর সাইডটা কোনো বুঝছি না স্যার আমরা এসপিআই প্রোটোকল শুনছি জি স্যার শিখছি এসপিআই প্রোটোকল লাইন কয়টা চারটা হ্যাঁ প্রোটোকলের ক্লাসে ছিল জি স্যার তাহলে চারটা SPI আছে। চারটা তাহলে এখানে এই চারটা অ্যাড হয়েছে আমার আছে তিনটা লাইন হলো কি কমন লাইন কমন লাইন স্যার ঠিক আছে জি, স্যার। এখানে যদি কোম্পানি আই2সি ব্যবহার করে তাহলে লাইন হয়ে যাবে কয়টা পাঁচটা আই2সি দুইটা আর কমন তিনটা I2C কি স্যার কিন্তু আসলে ওই যেটা বলতে ঠিক বলতে ক্লাস করো না। এটা কোন সময় স্যার আমি এটা হলো কন্ট্রোলিং একটা জি, স্যার। কন্ট্রোলিং প্রোটোকল জি যা স্যার একটা চিপ আর একটা চিপকে কন্ট্রোল করে এখানে চিপ কেডা সিপিইউ না CPU হ্যাঁ? আর এখানে কাকে কন্ট্রোল করতেছে এই যে টাচ মানে টাচের আইসি তুমি যে এখানে টিপ দিতেছো এই জিনিসটা যে অন হইতেছে এটা কি কন্ট্রোল করতেছে এই প্রোটোকল অফ প্রোটোকল স্যার এই প্রোটোকল থাকবে হ্যাঁ অবশ্যই যে কোনো একটা থাকবে আবার অনেক সময় অনেক জায়গায় দোনোটাই থাকে কোনটা থাকবে আবার ইয়া তোমার তো এখন আইডিয়া হয়েছে তোমার তো এখন আইডিয়া হয়েছে ভাই না আইডিয়া হয় না যা আই2সি না, আমার কন্ট্রোল করে কেডা এসপিআই কন্ট্রোল করে কেডা তো তোমার আইডিয়া কন্ট্রোল করে কেডা কতবার আছে এটা ক্লাস স্যার এই তিনটা কমন লাইন একবার কম কমন লাইন আর যদি আই2সি ব্যবহার করে তাহলে ওই দুটো লাইন আর এটা যোগ হবে আর 3 কমন আরো 2 কত 5 তাহলে 3 কমন ঠিক আছে আরো 4 এই হলো কথা আর তোমরা যেটা বলতেছি যে স্যার দুই প্রোটোকল কি একসঙ্গে হয় এটা ব্যতিক্রম ঠিক আছে 100টাতে একটা বা দুইটা পাইবা কিনা সন্দেহ আছে আমি লাগতাম পুরো তিনটা মনে রাইট দেখ কোন ডিসপ্লে কথা বলে নাই অতএব এই হলো কন্ডিশন তাহলে আমরা তো জানি হ্যাঁ সব কথা বুঝে গেছে হ্যাঁ
চারটা থাকে পিছনে কি তুমি বুঝতে পারছো? বুঝছো তুমি? তাহলে এরা নাটক করতে এসেছি লেখা হ্যাঁ বলো পরের ব্যাচের জন্য তুমি কি ক্লাস বুঝবাই না হ্যাঁ তুমি বুঝছো এর কোন লাইন বুঝছো ভাই আলহামদুলিল্লাহ মেসি আমরা বুঝলাম ব্লক বুঝলাম তুমি হ্যাঁ ইন্ট্রাফের কাজ ইন্ট্রাফের কাজ ভাই আমি মিসা সালাম ভাই আমিও ছিলাম না ভাই ইলিগিতে বুঝতেছি না ভাই নতুন নতুন সব সারা বলতে ছিলেন কিনা আপনি বললাম ভুলে গেলাম না 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 আমি কোন কালকে ক্লাস নেই আপনি যে ওই যে পাহাড়ের থেকে আরেকটা লাইন নিলেন ওই লাইনটা এটা অনলি ফর আইটিসি করা যাবে অন্য কোনো প্রোটোকলে যাবে না কারণ আমরা আগে বলছি আইটিসি শুরু করে এটা আইটিসি যে দুটা ডাটা লাইন এদের চলতে গেলে কি লাগে দিতে হয় মানে আই একটা ভোল্টেজ দিতে হয় কিন্তু এদের কোনো ভোল্টেজ দিতে হয় না একমাত্র আইটিসি প্রোটোকল যার পুরো ভোল্টেজ প্রয়োজন হয় জি স্যার ওটা সমাধান দেখছি স্যার আরএসটি আর ওটা আইএনএস এইটা কাজটা তাহলে বসো এখানে এখানে হচ্ছে আমাদের রিসেটের কাজই হচ্ছে যে আমরা যখন কোনো কিছু তাতে কি করি এই যে টিপ পারি না হ্যাঁ, এই যে টিপ পারলাম হ্যাঁ আবার কি করলাম আবার কি প্রয়োজন মধ্যে আর আবার কি আরেকটা চেঞ্জ করতেছি তো এই যে তোমার প্রেজেন্টেশন করতেছে এবং পূর্বেরটা কি করছে রিসেট করে নতুনটা সেট করছে আবার যদি মনে করো ওইটা শেষ এখন আবার নতুন আরেকটা সেট করছে এটা হলো কি রিসেটের কথা কি বুঝছো না বুঝো না হ্যাঁ আর পরে হচ্ছে কি ইন্টার ইন্টারের কাজ হচ্ছে যে তুমি যেরকম ভাগ করো স্যার এটা কি ভাগ করো না জি স্যার হ্যাঁ যে একটা ক্লাস নিতে সিট ফুট করে বলো স্যার আমি কি দিছি ইন্টার দিই না হ্যাঁ এই লোক ইন্টারের কাজ যে কাজের মধ্যে কি কথা বলা কথার মধ্যে কথা বলা কিন্তু কাজের মধ্যে আরেকটা কাজ তৈরি করা হচ্ছে ইন্টারের কথা কি বুঝছো আবার তুমি এখানে টিপ দিছো কিসে ক্যামেরা কিসে টিপ দিছো ক্যামেরা এই এক্সট্রা ওয়ান আছে কিনা সেটা হলো কথা পরিচালনা করা কথা কি বুঝছো কথা কি কথা ক্লিয়ার এবং এই ক্যামেরা অন করে তুমি হাতে ক্যামেরা দিব না কি করছো সঙ্গে সঙ্গে মেনু টিপ দিছো এই যে বাধা দিছো এটা হলো কথা কথা কি বুঝছো ইনটারভিউ অনেক সময় পুল আপ ভোল্টেজ থাকে 1.8 পুল আপ অর্থাৎ পুল আপ ভোল্টেজ থাকলে তোমরা দেখতেই পাবে এখানে পুল আপ রেজিস্টার লাগানো আছে তখন তো স্যার আইটো ছিল হ্যাঁ পুরো বোর্ডে সাউথ দেওয়ার হ্যাঁ এটা শুয়ে নিয়ে যাও কি কথা বুঝে গেছে এখন আপনারা দেখেন আমরা ভোল্টেজ দিছে কেডা ইমিডিয়েট অফ এলডিও ইমিডিয়েট অফ এলডিও ক্লিয়ার
আমরা দেখছি যে পাওয়ার আইসির মধ্যে ইনবিল্ট এলডিও কি করতেছে টাচে ভোল্টেজ দিচ্ছে ঠিক আছে আর এখন আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে হলো কি গ্রাউন্ড আর এটা হলো কি আউট এটা বুঝে গেছে ওই একই ভোল্টেজ দিতেছে যা এলডিওটা কি বাইরে এলডিওটা কিসে হ্যাঁ যেগুলো দামি দামি সেট সেগুলো এরকম পাবে টাচে ভোল্টেজ দেওয়ার জন্য আলাদা এলডিও তাহলে তার ইনপুট কি ভোল্টেজ 4.2 হ্যাঁ ইন ইনপুট কত 4.2 ইএন কে দিতেছে সিপিইউ কথা বুঝেন নাই আর আউটপুট দিতেছে কত 2.8 ওই তো 1.8 থেকে 3.3 কথা কি বুঝছেন আগে এই এলডিওটা ছিল কোথায় পাওয়ার আইসি ভিতরে আর এখন এলডিও নিজেই বাকিরা দিছে মানে পাওয়ারটা কমাই গেছে এলডিও একটা ছোট হবে একটা আইসির মতন স্যার এলডিও মানে কি লো ড্রপ আউট এলডিও ছোট আছে তাহলে ইনপুট যা পাবে তার চেয়ে কম করে আউটপুট পাবে চার্জিং এসি থেকে ভিপিএস দ্বারা চার্জিং এসি আউটপুট দেয় কি ভিপিএস না ব্যাটারি ভোল্টেজ কোন থেকে পায় আমরা ব্যাটারি থেকে পাই ভিপিএস থেকে পাই ব্যাটারি ভোল্টেজ তাহলে ভিপিএস থেকে দিচ্ছে কল আর ইনপুট কত 4.2 সে আউটপুট করছে কত 2.8 হ্যাঁ আর একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা কখন আউটপুট দিবে যখন সিপিইউ রান হবে হ্যাঁ বুঝলি নাই সেক্ষেত্রে সে আউটপুট দিবে এখন একে কমান্ড করা হয়েছে তুমি আউটপুট দিবে 2.8 কত 2.8 হ্যাঁ এখন এসে আউটপুট দিচ্ছে কত 0 ভোল্ট তাতে কাজ করবে তাহলে খারাপ বেটা এলডিও বুঝে গেছে না আগে আমরা এলডিওটা ছিল কোথায় আইসি পাওয়ার আইসির ভিতর তাহলে ইএম দিত কার পাওয়ার আইসির মধ্যে আপনার সেট আপনি চালু করেন নাই কাছে কাজ করবো হ্যাঁ অতএব সিপিইউ রান না হলে ইএম কখনই কোনো জায়গা পাবেন না কাম হতো না সিপিইউ রান হলে ইএন হবে আর এলডিওর কি সূত্র কি ইএন পাইলে আউটপুট দিবে ইএন নাই আউটপুট নাই ইএন নাই আউটপুট নাই বুঝছেন অতএব ভোল্টেজটা আপনার এই দুই কোয়ালিটি পাবে ভোল্টেজটা দুই কোয়ালিটি পাবে এবার টাচ নিয়ে একটু আমরা রিপেয়ারিং এর কি আলোচনা করব ক্লিয়ার টাচ হচ্ছে একটা কি সেনসিটিভ এরিয়া মোবাইলের টাচ হচ্ছে কি একটা সেনসিটিভ এরিয়া যেমন আমাদের দেহের সবচেয়ে সেনসিটিভ এরিয়া হচ্ছে আমাদের চোখ ক্লিয়ার আমরা এই যে ক্লাস আপনারা করতেছেন একটা চোখে কিছু পড়ে গেলে ক্লাস না বাদামি চোখে কি করবেন হ্যাঁ আগে মনে করেন এটা রিপেয়ার করার চেষ্টা করবেন তাই না সেরকম টাচে এই টাচ হলো একবারে সবচেয়ে লাজুক এবং সেনসিটিভ এরিয়া যা আমাদের একটু হাতের ঘাম যদি ওখানে অ্যাড হয় তাইলে কিন্তু টাচে কাজ করা বন্ধ করে দেবে উল্টাপাল্টা কাজ করে তাই না না করে না বয়স সেরকম এই টাচের যে লাইনগুলো আছে এই লাইন ইন্টার লাইন মিশু মসি এবং সিএস ক্লক এই সব লাইনের সঙ্গে যে সব ক্যাপাসিটার যে সব প্রিভিয়াস টাইপগুলো থাকে তারা যদি বিন্দু পরিমাণ গাদ্দার হয় তাও আপনার টাচে কাজ করা বন্ধ করে দেবে এখন আপনার প্রবলেম পাবেন স্যার ইনকামিং কল আসতেছে টাচ আমার একা একা ফালাফালি শুরু করে দেবে করে স্যার হ্যাঁ কারণে আপনাকে বুঝতে হবে যে রেডিয়েশন রোধ করে কে ওরে আরে আরে এই আপেল আবার শুরু করা কল কোনটা দিলাম মানে পাওয়ার আইসি দিলাম মানে একটা দিলাম মানে দিলাম মানে আর এমএস এর কাছে তো নেটওয়ার্ক এই যে এটাকে
টিভিএস টিভিএস আমি বলে গেলাম এটা বলে তাহলে এই সব লাইনে যে সব টিভিএস ড্রাইভগুলো আছে এবং কি থাকবে একটা একটা করে ক্যাপাসিটর থাকবে এই ক্যাপাসিটরগুলো আপনাদের কি করতে হবে হ্যাঁ রিমুভ করে দেখতে হবে রিমুভ করে দেখতে হবে এখানে দেখেন যে সিপিইউ দিতেছে টাচ কিসের লাইন ইন্টারফেস লাইন টাচ ডিসেবল লাইন ঠিক আছে এবং পাওয়ার আইসি দিতেছে ভোল্টেজ ক্লিয়ার পাওয়ার আইসি দিতেছে কি ভোল্টেজ তার তিনটা আপনারা কমন পাইতেছেন ক্লিয়ার হ্যাঁ এখন এটাকে কন্ট্রোলিং এর জন্য সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক অ্যাড হয়েছে টাচের লাইন এবং সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক চলার জন্য লাগতেছে কি পুল আপ ভোল্টেজ ক্লিয়ার ছবি তুলছেন না এটা পাইছেন না পান নাই হ্যাঁ হ্যাঁ এটা হলো কি টাচ ওয়ার্কিং এর কি একটা পন্থা যদি আইফোন প্রোটোকল ইউজ হয় তাহলে 1 2 3 4 ভোল্টেজ একটা 5টা আলাদা প্লাস স্যার রেজিস্টার নাম কি স্যার পুরো রেজিস্টার রাইট যে টান মারে সেটা হলো কি পুলা রেজিস্টার স্যার এই যে একটা করে মিলা না দেখে অন্য কোনো শর্টকাট করে দিতে তাহলে বুঝতে পারবো যে এই যে গাদ্দারি যুক্ত আপনি যখন দেখতে পাবেন যে এখানে দুই দিকে বিট পারে তারপর বুঝতে পারছেন কাজই কাজ করবে না কথা বুঝে তাহলে পুরো তো ক্যাপাসিটর হ্যাঁ তারপর টাচি আর কাজ করবে না তাহলে আপনাকে কি এই শর্টটা দূর করতে হবে মানে এখানে কি করতেছে দুই দিকে বিট মারছে বুঝলেন ভাই অর্থাৎ দুই দিকে তো বিট মারবে না একদিকে জ্যাম থাকবে আর একদিকে বিট মারবে তারপরে যদি এখানে দেখেন যে এটা লিকেজ কি আছে লিকেজ এখানে যেরকম আপনি জিআর পাবেন সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকে ধরেন যে কত 620 এখানে পাইতেছেন কত 150 খারাপ তাহলে স্যার নিচে তাহলে এটা শর্ট না এটা কি বিট মারবে জি না 50 এর মধ্যে বিট মারে তাহলে 150 তাহলে এটা হলো লিক এখন এই লিক কেডা এই লাইনের মধ্যে এটা না এটা আপনাকে তুলে তুলে দেখতে হবে স্যার যদি স্যার ক্যাপাসিটর যদি শর্ট থাকে তাহলে উপরে ক্যাপাসিটর আছে করবো না কেন এখান থেকে পানি ঢাললে এখান থেকে যাবো না ক্যাপাসিটার তো মনে করো যে কি না এক সাইডে লাইন কি কেটে গেছে জি না কানে তো প্যারালাল আছে যদি এরকম থাকতো তাহলে এদিক থেকে দিয়ে যেত না জাম্পার মতো কথা বুঝে গেছে তাহলে টাচের লাইন যদি আমার এসপিআই প্রোটোকল দ্বারা কি অ্যাড করা হয় তাহলে আমার টাচের লাইনে যায় 1 2 3 4 5 6 7 কথা বুঝে গেছে কটা হয় 7 এদের কোনো পুল আপ ভোল্টেজ লাগে না। এই চারটা লাইনের কোনো পুল আপ লাগে না। কথা কি বুঝছেন স্যার মাত্রা है के पास বুঝলে যান কি কোন মুভি মানে চাকরি করে করা হয়েছে স্যার তারপর থেকে ফোন हां না লাগছে তুমি কি এই করে এটা আমাদের জুনিয়র জি সালাম সালাম যে যে আমার সালাম এবার দেখেন দাদা একটু ভিতরে টাচের লাইন 5টা এটা একটু ভিতরে দাও টাচের লাইন 5টা। 5টা এখন দেখেন এখানে পুল আপ দিতে কয়টাকে 3টাকে এটা খেয়াল করে দেখেন পুল আপ দিতে 3টাকে সিরিয়াল নাম্বার সিরিয়াল ব্লক তো থাকবে এখন ইনচাপো পুল আপ দিতে বুঝছেন জি এই করে তাহলে এখন দেখেন এখানে কিন্তু আবার পাওয়ার আইসি টাচের বোর্ডে দেয় দিছে কে এলডিও নিজে
LDO তাহলে চার্জিং এসি আর ইনপুট দিছে ডিসপিএইচ, চার্জিং এসি হ্যাঁ, আর yes পাওয়ার আইসি দিছে কুল অফ। বুঝছেন না বুঝেন নাই? চার্জিং দিয়ে সরাসরি বলে দিয়েছে পাওয়ার আইসি বিষয়টা বুঝছো নি কোন বিষয় আর বর্তমানে যে লেটেস্ট যেগুলা এখন আসতেছে এগুলা কিছু কিছু সেটে আবার 2টা ভোল্টেজ নিয়ে কাছে কাজ করতেছে এখন। ঠিক আছে, 2টা ভোল্টেজ নিয়ে কাছে কাজ করতেছে। কথা বোঝা গেছে? কিন্তু ভোল্টেজ দুটো আগে কি হবে, এই যে 5টার জায়গায় 6টা হয়ে গেছে। বুঝছেন না? এখন 2টা ভোল্টেজে এখানে আপনারা দেখতে পেয়েছেন 2টা ভোল্টেজ দিচ্ছে কেটা পাওয়ার আছে, হ্যাঁ, কিন্তু এখন কি পাওয়া যায় জানেন, একটা দেয় পাওয়ার আর একটা দেয় এলডিও। রাইট, একটা দেয় পাওয়ার, পাওয়ার দিলে কি হলো, পাওয়ারের মধ্যে এলডিও দেয় আর একটা বাইরে এলডিও দেয়, তফাৎ করিয়ে দেয়। কি ক্লিয়ার হয়েছে? তাহলে টাচে যদি আইটিসি প্রোটোকল ব্যবহার করা হয় তাহলে টাচের লাইন কয়টা, ইউআই। টাচে যদি আইটিসি প্রোটোকল ব্যবহার করা হয় তাহলে টাচের লাইন কয়টা হবে? বলো। টাচের লাইনে যদি এসপিআই প্রোটোকল ব্যবহার করা হয় টাচের লাইন কয়টা হবে? নামগুলো বলতে পারবা? না বলো। মোবাইলটা ধরো স্যার ভয় দাও। স্যার না না স্যার না না মোবাইলে করতে দেবো। এই গ্রুপ মানে ধরুন ভাই দোকানে হ্যান্ড হয়ে যাবে বলো তুমি। স্যার এসপিএল লাইন তো চারটা হলো সিএম প্রো মিশো মাসি হ্যাঁ ঠিক আছে। তিনটা আর সিএস। স্যার সিএসপি হ্যাঁ সিএস। চারটা। তারপরে কি? আর নিচের তিনটা কমন লাইন হচ্ছে আরএসপি হ্যাঁ রিসেট, স্যার আইএনটি ইন্টার। আর Inter, ভোল্ট বুঝছো তুমি? হ্যাঁ বাকি কারো যাবে ভাই, বাকি দিও না। চিপ সিলেক্ট। সিরিয়ালটা তো সিরিয়াল ব্যাপারটা যে ইটা হওয়াতে খুব তাড়া হয়ে গেছে। বুঝছো লাস্টটা দিয়েছি আগে হাতে ঝামেলা বাঁধা দিছে। তাহলে এরা অবশ্য সুন্দর ছিল। একটা গ্যাপ পড়ে গেছে তো স্যার একটা স্পিড ছিল তখন গ্যাপ আসলে কি হইতাছে মানে না ভাই আমরা রিজেক্ট করেছি তো আমরা বুঝি এটা। তিনজন বুঝি যে আমরা 10 দিন কাজে না করলে আয়রন ধরায় মনে রাত কাটে। স্যার এই এটা হ্যাঁ। শেষ হওয়ার লগে লগে যদি কাজে না লাগে স্যার আর এটা কিচ্ছু পাবেন না। সে বাদ। পরে স্যার ওই যে আপনারা আবার কুমিল্লা যান কেন যাক বুঝতে হেডে কি করে কি সমস্যাটা কি হচ্ছে সমস্যাটা যদি আপনার ডিসপ্লে খারাপ হয়ে যায় মডেল করে। স্যার একটু করে তো বলে দেয় এই জিরো সেন্সর নোট পারবো না স্যার একটা ভালো করে অ্যানসার দেন যে S25 না স্যার রেডমি নোট 11 একটা মডেল। স্যার রেডমি নোট 11 হাওয়াই 9 লাইট আর আমার যে ভালো আছে একটা আরে হাতে কোটা আছে এটা কোন
হাতে তো একটা আছে, একটা কয়দিন নেই জানেন? কি 110? আর কোয়েন না, আপনি আর কোয়েন না ভাই। আর এটা হয় না। ভাই এটা ডায়াগ্রাম পাঁচবার দেয় আর দেখেন না। না, মূলত এটা মডেল হলো 532, ঠিক আছে? কাজে কাজ করা। ইন্ডিকেটর নিচে 110। এটা আমি সারা রকম 4 বছর ধরে ভালো লাগছে। স্যার যে 3300 হবে সেটা হ্যাঁ লাফালাফি করবে ওই যে দেন সিধা আছে তাতে দুটা পাই 0 করে স্যামসাং গ্যালাক্সি এই এটা কি কোনটা জানি কাঁচা মিক্স করছে তাহলে কাঁচা চিলা রেখে হ্যাঁ হ্যাঁ কয় টাকা কি করছে ভাইয়া? ও নিজের মনে আধার মানুষ দিন তাহলে আমরা হার্ডওয়্যার সলিউশনে চলে যাব কোথায় টাচে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন তাহলে এখানে কোন প্রোটোকল ইউজ হচ্ছে ভাই আইসি প্রোটোকল স্যার আচ্ছা লাইন বাট আছে 1 2 3 পাঁচটা। 4 ক্লিয়ার জি স্যার। তাহলে ইনপুট ভোল্টেজ কত আর 1.8 টাচ চলতে গেলে লাগবে 1.8 এটা মনে রাখবেন সব টাচ কিন্তু একই ভোল্টেজে চলে না কেউ লাগে 2.8 কেউ লাগে 1.8 কেউ লাগে 3.3 ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমরা দেখেন যে এখানে ভোল্টেজ দিতেছি কি ভি রেগুলেটর তাহলে ভোল্টেজ রেগুলেটর কার লাইন স্যামসাং কার লাইন কার লাইন L6 মানে L0 টা কোথায় আছে তাহলে আমরা এই লাইনটা দেখছি এখানে একটা ক্যাপাসিটর আছে ক্যাপাসিটর দিয়ে কি এখানে বাইরের সময় একটা ক্যাপাসিটর দিয়ে ডাইরেক্ট চলে গেছে কোথায় কাছে হ্যাঁ না ওই ইনভার্টার। তারপরে আছে কি টাচ রিসেট এবং টাচ ইনচার্জ সিকিউরতে স্যার এই পাপা এই চারটা লাইন হলো ঠিক আছে এর মধ্যে কিন্তু কোনো রেজিস্টার দেয় না দিছে সরাসরি লাইন। সরাসরি। তাহলে একটাতে যদি আমরা জিআর না পাই হ্যাঁ তাহলে কোন জায়গা আপনাকে হাত দিতে হবে এর এক সিপিইউ তে হ্যাঁ সিকিউর রিকভারি পারা তুমি হ্যাঁ প্রথম দিন না বুদ্ধি শিখাইতেছি যে এগুলা মোতালেন প্লাজা বা গুলিস্তানে যায় কি 50 টাকা পিস করে কিনে নিবে একটা একটা করে 700 টাকা চায়। 700 আমি কি নতুন দেখছি কি নো নতুন আছে না স্যার? পুরান মাদারবোর্ড হ্যাঁ পুরান মাদারবোর্ড পুরো মাদারবোর্ড যেতে 310 স্যার 100 টাকা লাগবে স্যার 100 টাকা ঠিক আছে স্যার র‍্যাম বাড়াইলে স্যার 800 জিবি নিলে 700 সমাধান করে আইসি গুলো নষ্ট আইসি স্যার এটা সেট আইসি গুলো একটা কিনতে পারবে পুরো সব 2000 পাঁচ টাকা পাই স্যার আইসি তো বলা যে আইসি চেয়ে বুড়ি বেশি হবে ওই যে আমি মুসাতার ওখানে যাও ফোন ধরা দিবা এক জিনিসটা কত কমে করে কই দাও না এক জিনিসটা কত বসবে এটা কি কম করে ও নিজে কিনে নিয়ে আয় না কোম্পানি দিব দিয়ে দিব জিনিস ওগুলা ওনাদের গাফলতি টিস্যু এটা 5 টাকা দিয়ে কিনতে পারবো স্যার আজকে আমি কিছু টাকা নিয়ে আসছি বাসা থেকে। চিনারটা তো আলাদা হ্যাঁ, সুন্দর করে চিনার স্টিল সিলেক্ট তো দিতে হবে স্যার ওই জায়গায় আসলে পুরো আর স্যার যে সাফ করার জন্য কাকে এটা ডাক দিলে সেটা কথা ঠিক আছে সত্যি কথা আপনারা বলছেন স্যার বলছেন স্যার এটাকে এই কিছু কিছু কারণে স্টুডেন্ট হচ্ছে এই লেভেলে আপনারা বললেন না ওটা সমস্যা স্যার সামনে ঈদের ঝামেলা ছিল তো এই কারণে ঈদের আগে এই সমস্যাগুলো হয়েছে আমরা না বলে আমরা ঝামেলা আমাদের প্র্যাকটিস
অনেকদিন পরে। আচ্ছা এটা সমস্যা নাই পাইছি আমরা আপনারা পয়সা দিতে বলেছেন জিনিসপত্রগুলো চাইলে সেটা করে না কেটে এখন অবশ্য স্যার ব্যাপারটা এরকম অনেকে জানি না যে স্যার কাছে পড়লে সমাধান টাচ সেকশন ছেড়ার উপায় সেটা তো দেখা যায়। এটা হলো টাচ সেকশন, এটা হলো এলসিডি কানেক্টরের উপর সেকশন। এরপর আমাদের স্যার এটা কি কানেক্টর এটা তো আপনার বিশ্বাস থাকে ইয়ার নাম্বার কোনটা আছে লেখাটা কানেক্ট কোনটা আছে লেখাটা এটা ডায়াগ্রাম দেখতে হবে। এ আর কার কি মডেল আছে? স্যার 532 আমাদের 4 বছর ধরে ফেলে রাখছে স্যার কাছে কাজ করে 532 কি যে এটা 532 একটা প্যারা দিও। স্যার মাথায় হাই লগে দেখে 32 যে না জি 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 স্যার সেন্টারের মধ্যে হ্যাঁ জি জি স্যার। স্যার জিও জি জি আর যে 532 কোন মডেলই নেই জিও জি স্যার ডেলি এই স্যার 4 বছর ধরে পড়তেছে স্যার এটা স্যার পুরো গেছে স্যার মাথায় করে জি 532 স্যার জি 532 এখন দেখে যে বাচ্চাদের কাজ করে দিচ্ছে হ্যাঁ মাথায় করে তোমার তো তুমি ঠিক করো বাবারে এটা তো আইটিসি দিয়ে করা স্যার এখানে একটা টিভিএস ডায়োড দেখা তো স্যার এখানে কাজ করবো এই যেটা দেখেন এল জিও দেখেন এই ছিল টেক্সটটা জি মানে এল জিওর আগের ভার্সন ওই জন্য এর তো আবিষ্কার হয় না স্যার এটাকে ছবি তুলতে পারেন স্যার একটা শুরু করেন আরে ইয়ে করতে ল্যাবরে যেতে সুন্দর মতো একা একা আপনি দেখবেন পিলা পিলা আমি তো ডায়াগ্রাম করে ভিডিও করতে আর কার কি মডেল স্যার রোড রোড 8 রেডমি নোট 11 নোট 8 না নোট 11 তো Eleven. iPhone একটা দুধ দিত না পোকো M3 এই যে পড়তো ওই জায়গা কিন্তু দেখতে চাইছো এটাই দরকার স্যার আমাদের একটু স্যার টিভিএস ডাটা দেখেন স্যার টিভিএস ডাটা এই দেখো টিভিএস ডাট এটা লাইন কয়টা স্যার 1 2 3 4 স্যার এটা 5 আইটি ঠিক আছে এটা লাইট ডিসপ্লে করা তাহলে এখানে দেখেন এই যে এটা গেছে এটা হলো বোর্ড টাইপ হ্যাঁ স্যার কি আছে কেমন করে আছে টিভিএস ডাট আছে তারপরে এটা সিরিয়াল ডাটা স্যার এই যে টিভিএস ডাট আছে ডিস্ট্রিবিউটরের মধ্যে টিভিএস ডাটা পাওয়া যায় না হ্যাঁ তাহলে জেনারেল ডাটার আপডেট হচ্ছে টিভিএস ডাট ক্লিয়ার স্যার ওই যে টাচটা ফালাফালি করলে এই টিভিএস ডাটা এইগুলো রিমুভ করবে একটার পর একটা রিমুভ করবে একটা রিমুভ করে দিবো আবার রিমুভ করে চেক দিবা ধরো যে তোমার এই যে লাইন আছে এটা এই রিসেট লাইনের এই ডায়াগ্রামটা বানাতে তোমার ফালাফালি বন্ধ হয়ে গেছে তাহলে তুমি কি আর এগুলো হাত দিবা স্যার কথা বুঝো নাই তাইলে তোমার এরপরে যে এই মডেল যদি আসে আর ফালাফালি করে তাহলে কিন্তু আর অন্যগুলো তোমার কি বন্ধ করে ওটা ধরবো খালি ওইটা চোখ বন্ধ করে দেবো আর এই শিক্ষা লেগে প্রাথমিক স্টেজে একটু কষ্ট হইলো ঠিক আছে একটা একটা করে কাজ করা টাকা দোকানে ছায়া রেখে আমার বুঝছেন তাহলে ওকে নিজের সূত্র হ্যাঁ কম কি করবে যে হ্যাঁ আমি পারো যে আমার 300 টাকা দিয়ে
ছাড়ে স্যার এটা তুমি এটা কিভাবে এটা এরা ঠিক করে তারপর এটা ছাড়তে পারে জি স্যার 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 টিকিস দ্যাট স্যার নষ্ট কোনটা স্যার এটা একটু দুই দিকে যদি বিট মারে দুই দিকে যদি বিট মারে তাহলে বুঝতে পারলাম যে শর্ট আর যদি দুই দিকে বিট মারে না একদিকে তো বিট মারবো কারণ একদিকে নেগেটিভ আর একদিকে নো বিট আর একদিকে তো জিয়া এখন এই যদি লিকেজ হয় তাহলে কি করবে জিয়া কমাই দিবে হ্যাঁ কথা বুঝতে ভাই এর জন্য আমরা ওগুলো মাপামাপি দৌড় উপর আমার টাচে ফালাফালি করতেছে টাচ শেষ করবো দেখলাম কি ঠিক আমার কথা ছিল ফালাফালির সময় টাচ লাগাবো নগদের উপর ঠিক কিন্তু 1 ঘন্টা পর আবার ফালাফালি এই জন্য এই ফালাফালির টাচগুলা রাবার দিয়ে পেছে আগে 1 ঘন্টা ব্যবহার করতে হবে বুঝলাম না স্যার এক ঘন্টা টাচ ফালাফালি যেটা করে যে টাচ কি ফালাফালি করে তুমি একটা কি করো নতুন ডিসপ্লে লাগায় নগদে দেখবা যে টাচ ফালাফালি করবে না কিন্তু ঘন্টাখানিক পর যদি পাতা পরে ট্রাবল থাকে ঘন্টাখানিক পরে তো আর কি রকম ব্যাপার এখন তুমি দেখলা যে কি ঠিক আছে মিনিট করে কাস্টমার দিলা কি করবে কাস্টমার বিকারে চলে যাবে অতএব তোমাকে কি করতে হবে সুন্দরভাবে এটা ফিটিং করে রাবার দিয়ে পেঁচায় তুমি কি করবে ফেলায় রাখো অন্য কাজ করো আর দেখো 1 ঘন্টা পর এটা আবার ফালাফালি করে কিনা যদি না করে তাহলে স্যার বড় কোর্স আছে বিকালবেলা চুলকানি এটা কি করবা তার তো ডিভাইস তো হয় তখন এটা করতে বলবে করে কথা বুঝা গেছে বুঝতে পারে আমাদের করে তো ইনশাআল্লাহ এই সব ডায়াসগুলা স্যার এই সমস্যাটা তো আমরা বাস্তব লাগাতে বুঝবো স্যার এই যে এখন এটা বুঝতে পারছি হ্যাঁ তুমি তো জিনিয়াস টিভিএস অনেক কথা মনে করো যে কথাতে উঠে প্রশ্ন না করলে অ্যান্সার বাইরে করো কথা বুঝে গেছে একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো লাফাইতে আর ওই ডিসপ্লে জায়গা ডিসপ্লে অটো গান হয়ে যায় ওটা তো যে কি আবার অনফোন আবার ডিসপ্লে আসে লাফালাফি করা বলছেন না লাফালাফি করতে করতে ডিসপ্লে জায়গা প্রায় অনেক দিন এটা হলো ডিসপ্লে লাফায় টাচ না এটা হলো ডিসপ্লে লাফায় বুঝছো না টাচ লাফানো মানে কি অটো কাজ করা আর যেটা ডিসপ্লে বাঁকা করে সেটা হলো আলাদা হলো ওটা হলো কি গ্রাফিক্সের দিকে চলে গেল ভাই আর টাচ লাফালাফি মানে অটো কাজ করা করে সেটা হলো কি টাচের সমস্যা কথা কি বুঝছো তো যে কোনো জিনিসে হোক তোমার সমস্যা হয়ে যায়, TVS এর একটা টাচ ডিসপ্লে নষ্ট তাই পরে স্যার বলছে তার মানে ওই সমস্যাটা কি ওই টি যে টি আরেকটা ডায়েট লাগাইতে বলো ভাই ডিসপ্লে স্পার্কিং করে প্রশ্ন কর ডিসপ্লে স্পার্কিং করে ভোল্টেজ স্পার্কিং করে এক কথায় প্রকাশ এখানে ভোল্টেজ হলো আমার কয়টা লাইন এক হলো ইনপুট আউটপুট ভোল্টেজ দুই হলো বিএসপি বিএসএন ভোল্টেজ তিন হলো কি রিসেটের লাইন কথা বুঝে গেছে অতএব এই চারটা লাইনের মধ্যে আমরা কি আর কি ঠিক আছে আর তোমরা দেখবা যে কোনো কাপলা ভাঙা কোনা ভাঙা আছে কিনা কোনো কাপলারে কোনা ভাঙা আছে কিনা যে ধরো কি কানেক্টর দিলাম কোয়েল আবার কানেক্টর একটু চাপ দিই দিয়া তার বুঝতে পারছো কানেক্টরের নিচে কি গেছে পাকুন দাবে কষ্ট আছে কানেক্টর ধরতেছো নরমাল ভাবে কি কোয়েল আর কানেক্টরের এই গোড়াতে নিচের দিকে ধরতেছো দিয়া তাহলে কি বুঝতেছো এই কানেক্টর যে বাঁকা হয়ে গেছে তার মিডিল দিকে ওটা কি স্প্রিংটা ভেঙে গেছে বা লুজ কন্টিনিউ তাহলে তোমার কানেক্টর চেঞ্জ করতে হবে কথা বুঝছো না এই জন্যই বলছি প্রথমে আইসা যে ব্রেড থাকতে হবে ফুল তাহলে মোবাইলে কাজ করা যাবে স্যার কানেক্টর তো ভিডিও মাদারবোর্ড থেকে তো কানেক্টর ভিডিও উঠে আসে আর এটা তো আমরা এই যে আজকে তাদের ক্লাস শেষ হলো কালকে কি করব আমরা এই অ্যামুলেট গ্রাফিক্সের লাইটের ক্লাস করব এবং কি করব কানেক্টর উঠানো লাগানো ক্লাস স্যার স্যার টিকিস দায় যদি নষ্ট হয় স্যার আমরা যদি ওটা উঠে পালাই তাহলে ওইটা পুরোপুরি ক্যান্সেল হবে হ্যাঁ গাইড স্যার লাগাই দিন লাগাতে আরে এটা তো ভাই এটা প্যারালাল এটা প্যারালাল স্যার মাঝে মাঝে টাচ কাজ করে না ও টাচ কাজ করে ওটার সমস্যা কি লুজ কোয়ান্টিটি এবং তোমার ভোল্টেজ ছেড়ে এই একটা কাজ মানে ঘন্টাখানিক চলে আবার এই 10 সেকেন্ডের মতো মানে কাজ করে না আবার কাজ করে কেন আবার কাজ করে কেমনে কাজ করে
নর্মালি কাজ করে। এটা তো তোমার যখন কাজ করা বন্ধ করে দেয় তখন তুমি কি করো? অফ করে দিন। অফ করে দাও না? হ্যাঁ, যখন আবার ভোল্টেজ দাও তখন কি হয়? ও আবার নতুন ভাবে যৌবন পায়, আমাদের ভোল্টেজ সাপ্লাই দিতে পারে। না স্যার, এটা মানে ফোন চালু অবস্থায় মানে কাজ করে না, আর ফোন চালু অবস্থায় ওই 5 সেকেন্ড থাকে মানে আবার ই করে ওই তাহলে কাজ তোমার করে। এটা ফোন কোনো অ্যাপস এর কারণে কি হ্যাং করে? না স্যার, অ্যাপস এর কারণে হ্যাং করে। শুধু টাচ কাজ করে না। তখন কি কল দিলে কল যা আসা করে? জি করে। তার কারণ রিসিভ করা যায় না। না না, টাচ মানে টাচই কাজ খেয়াল করে। করে দেখো তুমি যে তখন কল দিলে কল ঢুকে কিনা, এভরিথিং কাজ করে কিনা, কথা বুঝছো না? জি স্যার। এবং সাইডে যে লাইট বাটন অফ করলে অফ হয় কিনা, আচ্ছা তো কাজ করে না, তখন দেখতে হবে পাওয়ার সুইচ দিলে লাইট কি অফ হয় কিনা, এবং আবার সুইচ দিলে লাইট অন হয় কিনা, অন্য ভলিউম বাটন কাজ করে কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে স্যার হবে। ওরা করে খালি টাচই কাজ করে না। না, মাঝে মাঝে মানে 5-10 সেকেন্ডের টাচ কাজ করে না। তাই তো একটু স্লিপ মোড দরকার হয়। তাহলে এটা মানে কতক্ষণ পর পর হয় তোমার আইডিয়া আছে কোনো? আধা ঘন্টা 1 ঘন্টা এরকম পর পর কন্টিনিউয়াসলি থাকে। মানে মাঝে মাঝে অনেক সময় হয় না, বা অনেক সময় একটু তাড়াতাড়ি হয়। আর এটা ওই দুইটা কারণে হতে পারে আমার যেটা মনে হয়, যেটা হলো ভোল্টেজ কারণে আর ডিসকানেকশন এই কারণে হতে পারে। না, অনেক সময় মাথার মধ্যে অ্যাপসের কারণে হয়। অ্যাপসের কারণে কিছু সময় আবার সমস্যা আবার ঠিক হয়ে যায়। আর অ্যাপসের কারণে হলো ওটা মোটামুটি একটু লম্বা সময়, আবার পরে গিয়ে ঠিক হয়ে যায় লম্বা সময় অল্প সময়, 1 ঘন্টা 2 ঘন্টা। আপনারা আমি আছেন কিছু বলা যায়? হ্যাঁ, আর দ্বিতীয় হলো যে তুমি একটা টাচ ডিসপ্লে লাগা দিতে পারো। আচ্ছা, কার জন্য নোট কত ছিল? রেডমি নোট 11 স্যার। 11। জি স্যার, 11টা। স্যার এই যে একটা টাচ পাইছি, অটো কাজ করতে হবে। এমন স্যার পাইছি। আগে আনলাইন তো ভিতরে এখন মনে করো শুরু করে দিয়ে একটা টাচ লাগাই দাও। বোর্ডের সমস্যা হয়, তাহলে এই যে অটো কাজ করা যেগুলো কাজ, ওগুলো কি বোর্ডের সমস্যা করে কোনো? হ্যাঁ, কানেক্টরে দুইটা কানেক্টরের মাঝখানে যদি কার্বন যাবে তাহলে ফালাফালি হবে। কথা কি বুঝছো? আর তোমার এটা কি প্রোটোকল ইউজ করছো দেখছো? মিস্ত্রি যায়। হ্যাঁ? SPI SPI 1 2 3 4 5 6 চপ চপ। 7টা আলো থাকবে স্যার। 7টা এই মোটর এখানে দেখেন নাই। মোটর এখানে আবার টিভি দিছে। তোমার কাজ স্যার শেষ লেভেলটা তো বাড়তা স্যার। এই দেখো এই স্টোর যদি কাটে যায় তুমি ভোল্টেজ পাবে? না 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 স্যার, না বাস। কাছে কাজ করবে না। এইসব রেজিস্টার দেওয়া আমি মনে করি ভালো। কাটো স্যার কাটলে স্যার বিল হবে স্যার। কাল দেখা যাবে। তাহলে কোন থেকে L9 L9 আউটপুট দিতে। এই দেখো এগুলা রেজিস্টার কিন্তু ভাই আমার জাম্পার করতে পারবো না। স্যারের কথা শুনুন। এই রেজিস্টারগুলো জাম্পার করতে হবে। এই রেজিস্টারগুলো সবগুলো 1K। এটা আবার এটা কিন্তু 0 ohms-এর জাম্পার মারতে পারবা। স্যার 1K উপরে নাম্বার মারা যাবে না। আর 50-এর উপরে মারতে পারবা না। ইল্লিগাল। স্যার তাহলে তো ওই বোর্ডে একটা লাগাইতে হবে স্যার। লাগাও। কতটা দিবা? স্যার মানে স্যার যদি এখানে এখন তো 1K ফিক্সড, যদি 1K এর চেয়ে যদি কম লাগায় অথবা বেশি লাগায় তাহলে কি সমস্যা হবে? যত রেজিস্ট্যান্স মনে করো বাড়াবা তত বাধার ক্ষমতা বেশি বাড়বে। অতএব এইদিকে জিআর কি হবে? কমে যাবে। এতে তাহলে কাজ তাতে কি সমস্যা হবে? তার কাজ নাও করতে পারে। স্লো কাজ করে। তাহলে যেটা একবারে স্যার স্লো কাজ করতে পারবো না? ওটা তো বলতেছি কাজ করতে নাও পারে এবং কি দিলে কাজ করতে পারে। আর যে পরিমাণ ফ্লো মানে স্পিড দরকার যে পরিমাণ স্পিড তো পাইতেছে না। কথা বুঝছো না? এগুলো ব্যাপার। তারপরে কার কি আছে? কাস্টমার কম দেওয়ার জন্য না স্যার যেতে যেতে সে লক্ষ্য থাকে নোট 13 কম 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 Redmi 30
সব কম। 13G 4G না 5G সলিউশন দিল ডিসপ্লে চেঞ্জ করে রাখতে হচ্ছে 5G তো আছে আমাদের আগে Redmi 4G রাস্তা 13C মানে সব কিছু ঠিকঠাক আছে 5-10 দেখে কাজ করে অথবা গরম হয় এরকম। এর SPA দিয়ে করা SPA দিয়ে করা মোসি অতএব তোমার মনে করো টাচের লাইনে যদি একটা লাইন নষ্ট হয় ডাটা লাইন তো তোমার খবর আছে সিপিইউ কো ধরা উপায় নাই তোরা আটা মজার ব্যাপার হলো এক সাইডে দিছে কর্নার দিকে স্যার এক সাইডে রিভল করে লাগবে তখন দুই একটা স্যার প্লেটের মধ্যে বসে আর দুই একটা রিভল করবো কেন আর খাওয়াই দিও চামচ দিয়ে যায় কোনা দিয়ে খাওয়াই দিও যে করবো হ্যাঁ মার্কেটে আসল জানি মিস্ত্রি জগতে অপমান করে ভবিষ্যতে একটা কম্পিউটার ড্যামেজ তো এখন আমাদের দাম স্যার এটা আর কার কোনটা খাও স্যার এটা সিসির ব্যাপারটা দেখো স্যার হ্যাঁ এটা স্যার টিভি দিব বুঝে দেখাই বুঝে ঠিক আছে স্যার আর কত এমবি টিভি দিয়া স্যার এই যে এর পাশে স্যার এটার পরে স্যার কত এমবি দেয় স্যার দেখছেন খালি আমি একলা বাচ্চা কোনো মজা না আলকাতে বোকা হয়ে প্রশ্ন করবো দাদা প্রশ্ন হ্যাঁ স্যার টিভির গাইডের উপর কোনো সাংগীতিক চিন্তা কোনো আছে স্যার না স্যার গেট কোণের পাশে স্যার এই যে তাহলে একবার টিভি যাই স্যার টিভির সমস্যাটা এত সমস্যা স্যার এগুলো আস্তে কথা বলেন না। প্রশ্ন করে দাঁড়ায় দাঁড়ায় স্যার হ্যাং সমস্যাটা হয় সফটওয়্যারের কারণে হয় নাকি হার্ডওয়্যারের কারণে হয়? না কোন হ্যাং করে না এই হ্যাংটা কি সফটওয়্যারের কারণে হয়? বলতো কোনটাই ওভার হিট হলে কি হ্যাং করে র‍্যাম হিট হলে হ্যাং করে কথা বোঝা গেছে এবং এটা হিট হয় আমরা যখন আনঅফিশিয়ালি কোনো অ্যাপস কি বেশি ইনস্টল করে দাও স্টোরেজ ফুলের মধ্যে দাও রাইট হলে তো বলছি স্যার একটা ফোন কি ধরেন আইসির এই দিক দিয়ে গরম হইতেছে গরম হওয়ার পর একটু হ্যাং করতেছে এটা কি করণীয় এটা কি আইসির কোনো শর্ট আছে ওই পাশে আইসির পাশে যে ক্যাপাসিটরগুলো আছে এগুলো লিকেজ কেডা আছে তো ওই বুঝা বাই করতে হবে স্যার এই ফোনটা চালায় এদিক দিয়ে প্রচুর গরম হইতেছে স্যার তারপর টেস্ট করছো না ওই দিক থেকে ওই দিকে কেডা আছে ধরে এটা দেখতে হবে ওই দিকে কেডা আছে হ্যাঁ ওই ধরুন হ্যাঁ যদি লাফালাফি করে একটা ডিটেইলস চেঞ্জ করে দেখবো যে রিমুভ হয়েছে কিনা একটা রিমুভ করার পর আবার ডিসপ্লের মধ্যে দেয়া ধরে দেখবো আবার কি করবা অন করবা একবার হ্যাঁ ঠিক আছে এত সম্ভব এটাই মুন্ডি আগে নষ্ট করো না এরা কি দেখো শুরু করবে স্যার কত এমবি স্যার আয় হে বাইরে যাব এই পোকো দেখে বাইরে যাব আজকে যাই কি একটা পোকো কত কত এমবি এমজি ভাই আপনার তো সাউন্ড আপনার তো পোকো এমজি যাক সাউন্ড ভাই আজকে তাহলে
জয় বাংলা থাকলে সরাসরি খরচ পায় SBI SBI protocol ওটা ছিল 1.8 সস্তা ফোন না না বেশ মাইনাস সেটটা একটা সমস্যা আছে এটা স্যার মানে চলতেছে হঠাৎ একটা ক্লেশ বন্ধ হয়ে যায় একটা ক্লেশ সামনে প্রায় টাইমে দেখি এই পোকোটা এই সামনে এই সিরিজটা এই সামনে ব্যাটারি জাম করে মানে এটা স্যার যে মানে মেজর হয় এরকম না মানে 6 মাসে একবার চলতেছে হঠাৎ বন্ধ হয়ে আবার চালু হয়ে একা মাত্র আবার এই যে লাইনগুলো চেক দিতে হবে কোর্সে আসলে স্যার এটা এই সেটটা কিন্তু আপনার লাইফ খুব না স্যার ডেভেলপমেন্ট হয়ে আছে এই যে রেজিস্টার চেক দিতে হবে আমার এর তারপর কি আছে ভিভো স্যার রেডমি 10C রেডমি অনেক কইছি তো আছে কি সমস্যা টাচ আছে প্রোটোকল দেয় আমার কি প্রোটোকল এরপর এটা Motorola G30 স্যার Y11 লাইফ আলাদা কার্তিক প্রশ্ন আছে প্রশ্ন করবেন এটা ওরা ডাকবে রাইন রাইন এই যে আমরা আপনার খুশি ভাই এটা তো কিছু নেই এটা তো কিছু শান্ত প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন স্যার এসসি বলি পুরো বানানো কি কত বিবি দাদা এই যে রিভিউস দিন স্যার এটা একটা ওপেন আপ এটা আমরা কিনে খাই এই যে এটা এটা ভালো ভাই আপনারা কষ্ট করেন না ভাই ভাইয়া আবার কিন্তু হিসাব একটা নাম্বার দিতে ওই নাম্বারে যদি হবে পেমেন্ট করে